আপনি কখনোই নিজেকে মূল্যহীন ভাববেন না। যারা আপনাকে আপনার মূল্য দিতে পারছে না, সমস্যাটা তাদের, আপনার নয়। এই পৃথিবীতে আপনাকে অবহেলা করার, অপমান করার, অসম্মান করার মানুষ যেমন আছে, ঠিক উল্টো দিকে আপনাকে সম্মান করার, আপনাকে ভালোবাসার, আপনাকে যত্নে রাখার মানুষেরও কিন্তু অভাব নেই। আপনি আপনার স্থান পরিবর্তন করে ফেলুন। আপনি নিজের মূল্য ঠিক বুঝতে পেরে যাবেন। আর ঠিক সেই জন্যেই যারা আপনাকে অবজ্ঞা করছে, আপনাকে এড়িয়ে চলছে, আপনাকে তুচ্ছ মনে করছে, তাদের কাছে আপনি আপনার মূল্য খুঁজতে যাবেন না। কারণ সবার মূল্য সব মানুষ বুঝতে পারে না। যারা আপনাকে অবহেলা করছে, আপনাকে এড়িয়ে চলছে, তাদেরকে আপনি আপনার সবটুকু দিয়ে ভালোবাসলেও তারা কিন্তু তার মর্যাদা দিতে পারবে না। তাই আপনি সেই চেষ্টা বন্ধ করে দিন। আপনি যদি মনে করেন যে আপনি দিনে দিনে একা হয়ে পড়েছেন, তাহলে আপনার সেই ভাবনা ভুল। পরিষ্কার জলে কখনো মাছ বাঁচে না। মাছেদের বেঁচে থাকার জন্য কিন্তু শ্যাওলাযুক্ত জলই প্রয়োজন। তাই আপনি যত পরিষ্কার, তত আপনি একাকী। এই কথাটি আপনাকে মেনে নিতেই হবে। আর একা থাকা কোনো অভিশাপ নয়, একা থাকা হলো আশীর্বাদ। কারণ আপনি যত একাকী, তত আপনার কাছে অফুরন্ত সুযোগ নিজেকে চেনার, নিজেকে জানার, নিজেকে উপলব্ধি করার। ঈশ্বর দর্শনের জন্য, ঈশ্বরকে অনুভবের জন্য প্রয়োজন নির্জনতার। কোলাহলের মাঝে আপনি ঈশ্বর দর্শন পাবেন না। তাই আপনার এই জীবনকে সার্থক করে তুলতে হলে, ঈশ্বর দর্শন পেতে হলে, ঈশ্বরকে অনুভব করতে হলে আপনার প্রয়োজন নির্জনতা। আর আপনার একাকিত্বই আপনাকে নির্জনতা এনে দিয়েছে, আপনার কাছে সুযোগ করে দিয়েছে ঈশ্বর দর্শনের, ঈশ্বরকে অনুভবের। আপনার মনের সিংহাসনে ঈশ্বরকে স্থাপন করার এটাই তো সুবর্ণ সুযোগ। একটি সুন্দর ফুলের বাগানের মধ্যে দিয়ে আপনি হেঁটে চলেছেন, কিন্তু না আছে আপনার দৃষ্টিশক্তি আর না আছে আপনার ঘ্রাণ শক্তি। তাহলে সেই ফুলের বাগান আপনার কাছে অর্থহীন হয়ে পড়বে। আপনি ফুলের বাগানের পাশ দিয়ে যাচ্ছেন নাকি আবর্জনার স্তূপের পাশ দিয়ে, তাতে বিশেষ কোনো পার্থক্য হবে না। আর ঠিক সেই জন্যেই জীবনে ঈশ্বরের উপলব্ধিটাই সবার আগে প্রয়োজন। আর একাকিত্বের মধ্যে দিয়ে জীবনের সত্যতাকে, সৌন্দর্যকে উপলব্ধি করা সহজ থেকে সহজতর হয়ে ওঠে। যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ মই পশ্যতি। আপনার উপলব্ধি, আপনার অনুভব, সেটাই আপনার শক্তি। জীবনের সৌন্দর্যকে উপলব্ধি করার শক্তি, জীবনের আনন্দকে লুটে পুটে নেওয়ার এটাই তো একমাত্র সুযোগ। আর ঠিক সেই জন্য যেখানে আপনার কদর নেই, সেখানে নিজেকে আটকে রেখে জীবনকে বন্দি করে রাখা অর্থহীন। নিজেকে মুক্ত করে ফেলুন। বন্ধ দরজাটি আপনি একবার খুলে দেখুন। আলোর ছটায় আপনার প্রতিটি মুহূর্ত উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠবে। একটি বা দুটি দরজা বন্ধ বলে আপনি দুঃখ কেন করছেন? শত সহস্র দরজা অপেক্ষা করছে আপনার জন্যে, আপনাকে স্বাগত জানানোর জন্যে। তারা অধীর আগ্রহে আপনার পথটি চেয়েই বসে রয়েছে। আর এখানেই তো মুক্তির স্বাদ, জীবনের আনন্দ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, প্রতিমায় ঈশ্বরের পুজো হয়, আর জীবন্ত মানুষে ঈশ্বরের পুজো হবে না গো। মানুষ কি কম গা? মানুষের মধ্যেই তো ঈশ্বরের প্রকাশ সদা সর্বদা বিদ্যমান। মানুষের শক্তি কি কম গো? মানুষ যে ঈশ্বর চিন্তা করতে পারে, অনন্তকে চিন্তা করতে পারে। এই সংসারে সমস্ত দুঃখ যন্ত্রণা থেকে মুক্তির পথ, আত্মমুক্তির পথ বলে দিয়ে গেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর বলছেন যে স্বার্থপরতাই হলো বন্ধন, আর পরার্থপরতাই হলো মুক্তি। একসময় সাধকেরা মনে করতেন যে সংসার ছেড়ে, সমাজ ছেড়ে দূরে চলে যেতে হবে। দূরে গিয়ে নির্জনে কোনো পাহাড়ের গুহায় গিয়ে যদি সাধনা করা যায়, তবেই ঈশ্বর লাভ সম্ভব। এই জন্যে প্রায় শোনা যেত যে যারা ঈশ্বর বিশ্বাসী, তারা সংসার ছেড়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে ঘর ছেড়ে চলে গেছেন। কারণ সংসারে থাকলে বা সমাজে থাকলে সংসারের বা সমাজের নানান রকম দায় দায়িত্ব ঘাড়ে এসে চাপে। সেই জন্যে সে সমস্ত ছেড়ে ছুড়ে নির্জনে চলে যাওয়া অনেক বুদ্ধিমানের কাজ। কিন্তু এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বাধা দিলেন। ঠাকুর বললেন যে ঈশ্বরকে পেতে হলে মানুষের সেবা করতে হবে, শিবজ্ঞানে জীবসেবা করতে হবে।
দায় দায়িত্ব থেকে পালিয়ে গিয়ে নয়, দায় দায়িত্ব পালন করে ঈশ্বর লাভ করা সম্ভব। এ প্রসঙ্গে একটি ঘটনা বলছেন স্বামী ভূতেশানন্দজি। ঘটনাটি হলো, একবার গঙ্গোত্রী থেকে ফেরার পথে তিনি দুই সাধুকে একটি কুঠিয়ায় অবস্থান করতে দেখেছেন। তার পরদিন তিনি দেখলেন যে তাদের একজন অন্যজনকে ত্যাগ করে চলে যাচ্ছেন। মহারাজ যখন তাদেরকে সেই কারণ জিজ্ঞাসা করলেন, তখন একজন সাধু বলল, সঙ্গী সাধুটি অসুস্থ এবং তার ওই অসুস্থতাই তার সাধনায় বিঘ্ন ঘটানোর কারণ, তাই অগত্যা তাকে ছেড়ে তিনি চলে যাচ্ছেন। এই ঘটনার বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন যে এই অমানবিকতার মধ্যে দিয়ে কখনো ঈশ্বর লাভ সম্ভব নয়। এরকম হৃদয়হীনতা বা সংকীর্ণ ক্ষুদ্র দৃষ্টি থাকলে ঈশ্বর লাভ তো কখনো সম্ভব নয়। আঙ্গুলে যদি ব্যথা হয় তাহলে কি পুরো আঙ্গুলটা কেটে বাদ দিয়ে দিতে হয়, নাকি তাকে চিকিৎসা করে সুস্থ করে নিতে হয়? এরকম নিদর্শন তো ঠাকুরই দিয়ে গেছেন। যখন দক্ষিণেশ্বর মন্দিরে রাধা মাধবের মূর্তিটির হাত ভেঙে গেল, তখন ঠাকুর নিজে হাতেই তো হাতটি সারিয়ে নিয়েছিলেন। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব উপদেশ দিয়ে গেছেন যে যে জন্যে তোমার মনটি বিক্ষিপ্ত হয়ে আছে, সেই কারণটিকে ব্রহ্মায়িত করে নিতে হবে। শুধুমাত্র নিজের কথা না ভেবে সর্বভূতে তিনি রয়েছেন, সর্বভূতে সেই ব্রহ্ম রয়েছেন। এই কথাটি অন্তরে বিশ্বাস রেখে প্রত্যেকের সুখে বা দুঃখে নিজেকে যদি বিলিয়ে দিতে পারো, তাহলেই তোমরা ভালো থাকবে। ঠাকুরের এই আদেশকে অন্তরে গ্রহণ করলেন স্বামী বিবেকানন্দ। উপনিষদের বাণী উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবেদত। স্বামীজি এই বাণীকে ছড়িয়ে দিলেন ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে। প্রত্যেকটি মানুষকে জাগিয়ে তুললেন অন্তর থেকে। স্বামীজি এই বার্তা সকলের মধ্যে ছড়িয়ে দিলেন যে তোমরা কেউ ছোট নও, তোমরা প্রত্যেকেই সমান, প্রত্যেকেই তোমরা অমৃতস্য পুত্র। স্বামীজি বলছেন যে প্রথম থেকেই তোমাদের মধ্যে দেবত্ব বর্তমান, সেই দেবত্বকে তোমাদের অনুভব করতে হবে। ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। তোমরা কখনো অস্বীকার করতে পারো না যে তোমাদের মধ্যে ঈশ্বর নেই। তোমরা শুধু তাকে দেখতে পারছো না, চিনতে পারছো না। স্বামীজি বললেন যে তোমরা কাকে খুঁজছো মন্দিরে মসজিদে? ভগবান যে তোমাদের চারদিকে রয়েছেন, চারিদিকে তিনি নানান রূপে নানান বেশে ঘুরে বেড়াচ্ছেন তোমাদের কাছ থেকে সেবা নেবেন বলে। তাই ঈশ্বরের সেবা করতে হলে সংসারের মধ্যে থেকে, সমাজের মধ্যে থেকেই তোমরা করতে পারো। তোমাদের কর্মের মধ্যে দিয়ে তোমরা ঈশ্বরকে পেতে পারো। তোমরা কর্মমুখী হও। স্বামীজি বলছেন যে তোমরা তো প্রত্যেকে মুক্ত, আনন্দ স্বরূপ, কিন্তু দুঃখ একটাই যে তোমরা সেটি অনুভব করতে পারছো না, তোমরা বুঝতে পারছো না। তোমরা যদি কর্মের মধ্যে দিয়ে ঈশ্বরের সেবা করো, তাহলে নিজেদেরকে মুক্ত করতে পারবে। তোমরা যদি কর্মের মধ্যে দিয়ে তার সেবা করতে পারো, তাহলে তোমরা তোমাদের নিজেদেরকে চিনতে পারবে। আত্মমুক্তি হবে তোমাদের। তোমাদের জীবন থেকে দুঃখ দূর হয়ে যাবে, যন্ত্রণা লাঘব হবে। তোমাদের মুখ থাকবে সদা হাস্যময়। স্বামীজি বলছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তো 16 টাং করেই গেছেন, তোমাদের কেবল 1 টাং করতে হবে। তাহলেই তোমরা দেখবে তোমাদের প্রকৃত স্বরূপকে, জীবনের আনন্দকে উপলব্ধি করতে পারবে প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি ক্ষণে। তোমাদের জীবনকে সুন্দর করে দেওয়ার জন্যই তো ঠাকুর এসেছিলেন এই ধরনীতে। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে, লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আজকের এই পর্বটি আপনার যদি ভালো লেগে থাকে, তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন। এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে। নমস্কার।